ইজ্জতের দায়িত্ব কার? জোরে বলুন না কার? আল্লাহর। যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করেছিল না করে নাই? কথা কন। লক্ষ লক্ষ কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান কাফেরের দল, লক্ষ লক্ষ, মাত্র ৩১৩ জন মুসলমান। কয়জন? ৩১৩ জন। আহা, বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন। কি হয়ে গেল এটা? এত লোকের মুঠে আমরা কীরকম করে মোকাবেলা করব, কিভাবে করব? তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল। দয়ার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে চোখের পানিকে ঝরিয়ে দিলেন। আল্লাহ বললেন, এ ফেরেশতা জিবরাইল, মোটেও বিলম্ব নয়, দেরি নয়, আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানিটুকুন মুছিয়ে দাও। মুছিয়ে বলো, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই, আপনি টেনশন মাত করুন, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাই যথেষ্ট। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, আজকে যারা অকাল সম্পত্তি কেড়ে নিতে চায়, আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে দিতে চায়, আমি তাদেরকে বলবো, তোমরা তৈরি থাকো, আল্লাহর বিচার অতি সত্বর আসবে, আসবে, আসবেই। আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে, অত সহজ নয়। আল্লাহর ঘরকে তোমরা কখনো হা দিও না, ধ্বংস করতে যেও না, নিজেই ধ্বংস হয়ে যাবা। তাই বদরের প্রান্তে জাহাজ শুরু হয়ে গেল। ৩১৩ জন সাহাবা, আল্লাহু আকবার, জাহাজের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায়। তাদের বিবিরা বলে, ও স্বামী গো, তোমরা তো কাপুরুষ। বলে, কেন কেন? বলে, আজকে ৩১৩ জন মুসলমানদের ভয়ে, যাদের অস্ত্র নাই, যাদের লাঠি সুটা নাই, যাদের কোনো ক্ষমতা নাই, যাদের কোনো রকমের বস্ত্র নাই, আজকে তাদের ভয়ে ৩১৩ জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমরা শাড়ি পরো, হাতে চুরি পরে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো। সেই দিন কাফির বেঈমানরা বলেছিল, বিবি গো শোনো, ও বিবি কান করে শুনে নাও, আজকে দেখলাম বদরের প্রান্তে ৩১৩ জন মুসলমান নয়, গোটা ময়দানে যেদিকেই তাকাই শুধু মুসলমান আর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাই সেদিকে দেখি সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর দাড়ি, যেদিকে তাকাই দাড়ি আর টুপি আর পাঞ্জাবি, যেদিকে তাকাই কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান দুরুদি, তারা হলো আমাদের উত্তরসূরি, আমরা তাদের পূর্বসূরি, আমরা তাদেরই জাত, আমরা তাদেরই একটা ভাগ। সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না, আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমিনি করো না, আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনিমিনি করো না, আমার আল্লাহ সহ্য করবে না। করবে? আল্লাহ সহ্য করবে? ধরে বলুন। আজকে তাদের মেন টার্গেট কি জানেন? মেন টার্গেট হলো একটা, বলে মুসলমানদের যেন কোনো প্রকারে কোরআন বন্ধ করাই চাই। গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে। একদিকে মুসলমানেরা, অন্যদিকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৌন, বুদ্ধ, ডকল, মুচি, মেথর, ভক্তি, কল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে, আর মুসলমানরা অনলি ফর একদিকে রয়েছে। আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? কোরআনকে বন্ধ করা যাবে না। কোরআনের মালিক কে? একবার চিল্লিয়ে বলুন কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
হাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজে বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ, আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা শুনেলেন, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই, আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবীর 650 সাহাবা ছিল। কত সাহাবা জোরে বলুন? 650 সাহাবা ছিল আল্লাহর নবী। কিন্তু আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব, কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকব, পরকালে যাব, এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতব। 50,000 1 লাখ 1.5 লাখ টাকা চাইব না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা জন দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতকানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দিনের মহাব্বতে, দিনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতখানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় 5,000 টাকা। একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত দান থাকবে। বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না। বাবা আমি বলবাব গো এমন কোন নবীর প্রেমিক
নাই, বলবে হায় রে বেটা ও আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলিজার মা। ও বেটা, নামাজ নদিন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা, একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এখন কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000। ইনশাল্লাহ হবে না? এমন কোনো নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান, এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। ভাই কি নাম? আমার নাম ভুট্টু। ভুট্টু কি করেন? দেখো ধনী, এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। 1 বছর দিবেন। আমার সমস্যা, আমার আব্বা মারা গেছে কত দিন, তাই বাপ মারা গেছে, দোয়া করলেন। আহা, কি নাম? ভুট্টু আপনার নাম? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপে কবরে সজবের সব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। আরো 2 করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না। তার গাফার তুমি অগফা গোবারি মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। আমার মা বাবা মাই কত? 5,000। আর 5,000 পরে দিবেন, আপনি থামিয়ে দেবেন 1 বছরে। ঠিক আছে, শোনেন, 1 বছরের মধ্যে দিবেন। নেক্সট হবে নগদ এটা কত আছে? 5,000। 5,000 নগদ আর 5,000 পরে দেবেন। আল্লাহুম্মা আমিন। দেখেন মুস্তাফিজ ভাই, আমার মা বাবা আছেন আমাদের কাছে? বাবা মারা গেছিল, আমি চেয়েছি। আহা, অক্ষম মানুষ। এ দেখেন, দেখেন প্রতিবন্ধী, হ্যাঁ, অক্ষম মানুষ। উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর। আর তো জোরে বলুন নারে তাকবীর। জি, এখন দিয়ে দেবেন। মাশাআল্লাহ, উনি এখনই 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজ গো ছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা কবর হালতে, উদ্ধারির নিজু তুমি দানের বদলে। আরো দুয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হ্যাঁ তো দারাজ করো, শান্তি সুখে রাখো, অসুখ বালা থেকে তাকে তুমি দূরে রাখো। এই দেখেন তিনি দিয়ে দিলেন 10 দিন, হাতে দেন। এই দেখেন তিনি নগদই 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ, ইয়া আল্লাহ তুমি কবুল করে না। যারা বলি না তুমি। এই দেখেন শুনেলেন, নদীর কুল ভাঙে অকুল গড়ে, গড়ে না গো, নদীর ভাঙনে। এই যে পদ্মা নদী,
এদিকে ভেঙে চলে যায়, কিন্তু দিকে কিন্তু উঠে যায়। তাই তো বলে নদীরে কুল ভাঙে ও কুল বলে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই, ফকির সন্ধ্যাবেলা। না, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও, হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না গো? কথা কন, পারে কি না? তাই আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন, 2 নম্বরে আর একজন 10। ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বরে। রাজু 500 টাকা দিয়েছে সাহাজি পাড়ার। আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি, 2 নম্বরে ইনশাল্লাহ 10,000। মাশাআল্লাহ, এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে 15,300। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি যারা বান্দি মা বোনেরা ছিল 15,300 টাকা এখন দিল, আরো দিবে টাকা মা বোনেরা বটে। আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে। আল্লাহুম্মা আমিন। সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল। আরো দুয়া করি তার সেজ ভাইয়ের কারণ, ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। ভাইয়ের মনে ছিল কত আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও আল্লাহর বান্দা, আপনারা এক হচ্ছে বড় টাকা দিন, তারপরে পরে দেবো। আল্লাহুম্মা আমিন। কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। কিন্তু দোতকার মানুষ প্রথমে 700 টাকা দিয়েছে জমিদাতা, উনি 13 কাঠা জমি দিলেন। আবার উনি 900 টাকা দিয়েছেন, 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন। আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন। ভাই একটু বসেন, এই বসেন। জি, এই দেখেন আল্লাহ রফিনার বান্দা মুরব্বী গো ছিল, 13 কাঠা জায়গা গান 900 টাকা দিল। আরো দুবো করে আমি মুরব্বীর কারণ, আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আল্লাহ, মুসলমান একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে। আপনাদের ভিতরে আর একজন দুরুদি 10,000 হবে না বা হবে না গো? হবে না? এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত। এই দেখেন কি বুঝে পাঁচধারা রসুন। আল্লাহু আকবার। কি নাম? ওখানে লিখে রাখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। শর্মা মানে একটা মেয়ে, তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ কালা মন্ডল 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মালে বরকত দাও। আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো 2 নম্বরের একজন দরদি 10। সুবহানাল্লাহ। কি বলছি? এই দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে, কোরআন পড়বে। একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। কত?
হিল্লাল বাপের জন্য 1000 টাকা। আল্লাহ রবি যারা বান্দা ঘিনা লোক ছিল বাপের নামে 1000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে। রুবিয়া নামে মাগো কোথায় বসেছিল 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিল। আল্লাহুম্মা আমিন। হাগো ও জোতখানার মুসলমান 10,000 টাকার দাতা 2 নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কোথায় বসেছিল বাবা ফের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ। নুরাবুল ছেলের নামে 1000 নগদ। মিলন শেখ 1000 বাকি। নুরাবুল ছেলের নামে 1000 টাকা নগদ। মিলন শেখ ছেলের নামে 1000 টাকা। শুকুর শেখ পিতার নামে 1000 বাকি। শুকুর শেখ পিতার নামে 1000 টাকা বাকি। নাজির শেখ 1000। নাজির শেখ 1000। জামিরুল ইসলাম ফারুকনাথপুর মালিপাড়া 3000 বাকি। জামিরুল ইসলাম ফারুকনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে কোন দিকে? কত? আপনি আর 2 হাত দিয়ে 5000 করে দেন বলেন ইনশাল্লাহ। লেখেন গো জামিরুল 5000। আল্লাহুম্মা তোমরা আগেই ভাবে করে আদায় করে নিলে সাবে। হ্যাঁ আগেই 500,000 কিলো জি। হ্যাঁ এই দেখেন আমার মা জননী মাগো আপনি 3000 টাকা নগদ দিয়েছেন আর 2000 টাকার আবদার গো মা। ও হাজারা মা তুমি আর 2000 টাকা দাও পরে দিবা থেমে দিবা। 3000 নগদ দিয়েছো জননী ইনশাল্লাহ 2000 টাকা ভারী হবে না। একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই হাজারের কাছ থেকে কে নিল এটা? আল্লাহু আমিন। আল্লাহ রফি যারা বান্দি কাজে রাগ ছিল জননী গো 3000 টাকা নগদ দিল। আরো দুয়া করি আমি জননীর কারণ আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2 মাত্র 10,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা এ জোতখানার মুসলমান এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান 10,000 হবে না, হবে না। আহা ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতে যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। আমার আব্বু মারা গেছে, একটু দোয়া। যোগ্য বাপের যোগ্য ছেলে বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে খবর দাঁড়িয়ে নিনু তুমি দানের হালতে। হ্যাঁ গো এই জোতখানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। 2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হ্যাঁ বাপ এত বড় মজলিস আর এই জোতখানার মাটিতে এমন কোনো জমিওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ। বলুন আপনি
মাশাআল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা, ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাব্বতের সাথে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা মৌলানা গছিল 10,000 টাকা, দেখো মৌলানা দানিল। আরো দোয়া করি আমি মৌলানা কারণ আল্লাহ তুমি দিও কি সুখের জীবন। হ্যাঁ না, তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে, নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্যে নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। কি গো আপনার তকবীরে আওয়াজ দিবেন না? কি গো মনে হচ্ছে হসপিটাল ডোমকুল দিকে এসে বসেছিলাম নাকি? যারা বলি না রে তুমি আল্লাহ রফিজার বান্দা মুরসালিম গছিল, এ 10,000 টাকা দেখো মুরসালিম দিল। আরো দোয়া করি আমি করি গৌরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। মুরসালিমের জন্য কি মা দোয়া করি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি। এই আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হলো বাপজি এসছে। লিখে নেন 10 কেজি রাই বলেন। লিখেন 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। মশরি বোনেননি? মা বাপের নামে 20 কেজি রাই, 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল গম ধান রাই রসুন 500 টাকা নগদ দানিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার মা বাপকে কবরে সুখের বাঁধন। আমাদের ক্যাশিয়ার সোহেল, আপনি 10,000 দিলে আমিও 10,000 দেবো। কই সোহেল কই? এই সোহেল কই গো? মিম্বার সোহেল ক্যাশিয়ার কই? সোহেল কই? সোহেল কই? শামসুল হুদা ভাই বলেন। সভাপতি সিগারেট সব ডাকেন। সালাম আলাইকুম। বক্তব্য দিচ্ছি জোটকানায় মাদ্রাসায়। তাহলে আপনার নামে ক টাকা বলবো? এই বক্তব্য তো আদায় করছি আমি, বক্তব্য চলছে এখন, আপনি নামিয়ে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বলে তুমি বরকত দাও। কত গো? মেয়েদের মধ্যে 13,850 মাত্র মুঠে। এই আবার যান, হ্যাঁ যান। ও মা বোনেরা, ও জননী, তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না। এই 7 তারিখে ঢুকেছে টাকা, হ্যাঁ এই 7 তারিখে ঢুকেছে। দাও গো মা দাও, ইনশাল্লাহ 1 মাস করে টাকা তোমরা দাও। 12 মাসের মধ্যে 11টা তোমরা খাও। একটা জোটখানা মাদ্রাসায় দাও। দাও গো মা, আমি তোমাদেরকে মা খাদিজার বয়ান শোনাবো মা, শোনাবো এক্ষুনি। আল্লাহ রফিনারা বান্দি মা বোনেরা ছিল, জননীরা আবার 13,300 টাকা দিল। আরো দোয়া করি আমি মা বোনদের জন্য, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এরকম মা বোন যদি আরো গো হইত, দানের গাদা গো মলা পালা লেগে যেত। রাজীব নামেতে দেখো পেচার পালাই বাড়ি, দিল 2,000 টাকা মতি তাড়াতাড়ি। আল্লাহ সোহেল কই গো? সোহেল গুন্ডা আপনি?
এখানে আছেন, এখানে আছেন, এখানে মুসাফা করতে হবে, হবে না। আল্লাহু আকবার। আক্তার খয়রামারি 2000। আল্লাহ রফিয়ার বান্দা একটা রোগ ছিল, খয়রামারি থেকে 2000 লিখিল। এই সোহেল ভাই এখানে আছেন। আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি, 10,000 হয়েছে কিন্তু 20,000 একটা পাইনি। আপনাকে লাগবে, পরে দেবেন, 1 বছরও দেবেন, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, হিম্মত করে বলেন, সবার সামনে আল্লাহ দিয়ে দিবে, বলেন। খাস করে আমি দোয়া করবো, সেক্রেটারি দিয়েছে, আপনি বলেন ইনশাল্লাহ। 10,000 বলে গেল আমাকে হুজুর, হুজুর তো 10,000 দিলই, এই যে কমিয়ে গেল আমি সিধা। হ্যাঁ দেখ 10,000 দিন, হ্যাঁ লিখেন সোহেল 10,000 ইনশাল্লাহ। না না দিবে, 10,000 দেবে। ও খ্যাপা বললে হবে, 10,000 দিতেই হবে, নাহলে হবে না। আমাকে ফোন করবে না, দেবে কেন দেখিলব আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে জুল দেখো মৌলা জুটকানাতে বাড়ি, 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো 2 কুড়ি জানি জুলের। আগো এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? আমি গো কই নাজেরা, আপনি এখানে নাজে পুতো ঘুরে বেড়াচ্ছেন। টাকা নগদ নাজেরা বিবি। আল্লাহ নাজারা বিবি 500 টাকা নগদ। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে না। উড়িষ্যা থেকে প্রাচীর পাড়ায় বাড়ি 1,000 টাকা। মিজানুর দেখো মাওলা পাচার পাড়ায় বাড়ি, আর 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। খোদা বক্স ছেলে মারা গিয়েছে, 5,000 টাকা ওর নামে খোদা বক্স, তার ছেলে মারা গেছে 500 টাকা। কত গো বাবজি? 500। এ দেখেন আল্লাহর বান্দা 500। কি নাম বললেন? সোহেল মাস্টার 500, এই 5,000। সোহেল মাস্টার 5,000। আর কে বললেন? কি নাম? আপনার নাম সোহেল মাস্টার? স্কুলের নাকি? ও আল্লাহ আকবার। সোহেল মাস্টার দেখো মাস্টার এখানেতে ছিল, 5,000 টাকা দেখো সোহেল মাস্টার দিল। আরো 2 করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কাউসার মাঝপাড়া 2,000 টাকা। কি নাম? হাসান শেখ। হাসান শেখ দেখো শেখ এখানেতে ছিল, 500 টাকা দেখো নগদ হাসান শেখ দিল। আল্লাহ আমিন। কাউসার মাঝপাড়া 2,000 টাকা। না কাসারো নামেতে দেখো এখানেতে ছিল, মাঝ পাড়া থেকে এসে 2,000 দিল। আরো 2 করি আমি কাউসারের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কত গো বাপ? কত? আর 300 কে দেবে? পরে দেবেন কন ইনশাল্লাহ, কন পরে দেবেন কন। কোথা বাড়ি আপনার? সোহরাব 1,000 টাকা। 700 টাকা নগদ, 300 টাকা বাকি লিখেন। আল্লাহ কবুল করে নিও। সোহরাব নামেতে দেখো এখানেতে ছিল, 1,000 টাকা দেখো সোহরাব দিল। জুলাইখা। আচ্ছা বলুন তো, জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে দিকে পাগল হয়ে গিয়েছিল, এত পাগল হয়েছিল। আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল, জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই একটা বাদশার বিবি, তুই ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা, আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায়, তোমরা শোনো, একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো, তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম
ইসলামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল, মিশরের নারী রে, তোমরা 1 মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে 24 ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে এটা বলি বাবা, ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা আয়েশা, আল্লাহ নবী কি উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী, মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন, আমি যতবার চন্দ্র পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো, যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আল্লাহ, আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। ও মুসলমান, তাই বলি এ দেখেন একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, 1000 টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো দেখো 300 টাকা 400 টাকা দিল। আরো দুয়ো করি আমি হরি গরবানা। আরিফকে তুমি কি নাম বাপ? 1000 কি নাম? এমাজউদ্দিন শেখ। দেখো বাবজি আমার ছিল 1000 টাকা, দেখো নগদ এখানে তা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো কোথায় বসেছিল, 30 কিলো গম দেখো দেখো লিখে দিল। আরো দুয়ো করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, ভলেন্টিয়ার দেন দেন দেন, 10টা দিতে হবে আমাকে দেন, আমি চাচ্ছি ওদিকে ঠিক না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল, আর আপনি দিবেন না হবে? আল্লাহ ভাবি আল্লাহ যোগ্য ফেলের যোগ্য মাগো কতই বসেছিল জননী গো 1000 টাকা দেখো ছেলের নামে দিল। আল্লাহ আমিন বলেন। 10 কেজি গম। কি না? আজিজা বিবি 10 কিলো গম। মলিনা বিবি 300 টাকা। সেনা বিবি 1 বস্তা সিমেন্ট। আম্বিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। কেউ বসান 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 বসান, খবরদার উঠেন না। মহিলা বিবি 1 বস্তা সিমেন্ট। বুরহান শেখ 1 বস্তা সিমেন্ট। নইলে ভাড়া থেকে মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই দিও। সেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট। সেন্টু শেখ 500 টাকা কেরালা থেকে। আল্লাহ আমিন। মন্টু মন্ডল 1 বস্তা সিমেন্ট। রেন্টু শেখ 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট। মকসেদ মন্ডল 10 কেজি গম। মহিদুর শেখ 1 বস্তা সিমেন্ট। মিঠু খালেকের নামে 1 বস্তা সিমেন্ট। রফিকুল শেখ 1 বস্তা সিমেন্ট। মৃত্যু বাবার নামে। আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। শাহিনা বেওয়া 100 টাকা। আঞ্জুরা বিবি 500 টাকা। আমার মায়ের নামে নাম, আমার মায়ের নাম আঞ্জুরা।
আল্লাহ আকবার। বাবু শেখ 10 কেজি রাই, বাবু শেখ 10 কেজি রাই, তাজুল ইসলাম 10 কেজি রাই, তাজুল ইসলাম 10 কিলো রাই, মুক্তার শেখ 10 কিলো গম, 1 বস্তা সিমেন্ট, শিয়াউল 1 বস্তা সিমেন্ট, রফিকুল 10 কেজি গম, রফিকুল 10 বস্তা 10 কেজি সিমেন্ট, একই 10 কিলো গম, 10 কিলো গম, বুলু বিবি বুলু বিবি 1 বস্তা সিমেন্ট, বাবু হচ্ছে 350 টাকা সিমেন্ট, বাবু 350 টাকা 1 বস্তা সিমেন্টের দাম, আজিজুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, আজিজুল ইসলাম আমার নামে 1 বস্তা সিমেন্ট, পান্না শেখ 1 বস্তা সিমেন্ট, পান্না শেখ 1 বস্তা সিমেন্ট, মনোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট, আর কে তবে কাইমুদ্দিন শাহ 1000 টাকা, খাইমুদ্দিন শাহ 1000 টাকা, 400 টাকা নগদ, 600 টাকা বাকি। বলে যান বাবা মায়ের জন্য 500 টাকা, বলে যান বাবা মায়ের নামে 500 টাকা নগদ। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো বাবা আল্লাহর কোরআন কয় পারা? কতক্ষণ? 30। আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা? তারাবি কদিন হবে? আমরা সাহারি খাবো কদিন? ইফতার করবো কদিন? সবই যখন 30 রে বাবা। ও মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন কার ওপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা? আমার নবীর ওপরে। কোথায় হলো? কোন জায়গায় হয়েছে? কোন মাসে হয়েছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হলো আমার নবীর ওপরে। শুনলেন গজল, তাহলে রত ছিলেন নবী গারে হিরাতে ফরকন হামিদ। হুজুর আপনার মিতে আজিজুল শেখ শিশেপাড়া 5000 টাকা বাকি। আল্লাহ রাফিজামিতে আজিজুল ছিল এ 5000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দুবু করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। সেন্টু শেখ পিতার নামে 5000 টাকা বাকি। আল্লাহ সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ বাপের নামে 5000 টাকা দিল আরো দুবু করি আমি বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। জামিনুল শেখ 50 কেজি রড। জামিনুল শেখ দেখো কোথায় বসেছিল এ 50 কিলো রড দেখো জামিন এটা 1 কুইন্টাল হলো না? হ্যাঁ 50 কয়ু এই এখানে এসো এখানে এসো মুসাফা করো এই খাপা আচ্ছা আরে খাপা আলেমের সঙ্গে মুসাফা কর আমার ভাগ্য ভালো। খেপা কোথাকার আসো 1 কুইন্টাল রডই তো দিবা বাকি দিবা? হ্যাঁ বেশি দাম নাকি? ইনশাল্লাহ আস্তে আস্তে দেবো বলো আল্লাহ আমিন। জামিনুল শেখ 1 কুইন্টাল রড আল্লাহ আমিন। আল্লাহ রফিজারা বান্দা জামিনুল ছিল 1 কুইন্টাল রড দেখো ভাইজান আমার দিল আরো দোয়া করি আমি করি গরবানা জামিনুলকে তুমি বলা কুকুরো ভুলো না। কি নাম রে? আবার লিয়ে গে যা দৌড়। মোকলেশ্বর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছেলে। আত্তারুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। আক্তারুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। মিল্টন আলী 1 বস্তা। মিল্টন আলী 1 বস্তা সিমেন্ট। আনসার শেখ 2 বস্তা সিমেন্ট। হাসানুর শেখ হাসানুর শেখ 5 কেজি গম। 5 কেজি গম। মার্জিনা বেওয়া স্বামী ও পিতা মাতার নামে 500 টাকা। মার্জিনা বেওয়া স্বামী আর পিতা মাতার নামে 500 টাকা। মঞ্জুরা বিবি পিতার নামে 500 বাকি 500 নগদ। মাসালা মঞ্জুরা বিবি বাপের নামে 1000 টাকা দাতাল্লাহ। সলেমান শাহ 1000 টাকা। সলমান শাহ 1000 টাকা 200 টাকা নগদ। 200 বাকি 800 নগদ। 800 নগদ 200 বাকি আল্লাহ আমিন। ইসরাইল মন্ডল 20 কেজি গম। ইসরাইল মন্ডল 20 কেজি গম। আল্লাহ তাদের নেকিতে করো না কম আল্লাহ দিও তাদের জান্নাতে দাম। মিন্টু বিশ্বাস 3000। মিন্টু বিশ্বাসকে কুন্ডা এখানে নাই তোর বদমাইশি নাকি? হ্যাঁ ও তো মেম্বার মানুষ
হ্যাঁ সভাপতি 10,000 টাকা লিখেন, 1 বছরে দেবে ইনশাল্লাহ বলেন। মিন্টু 10,000, না রে তকবীর। এই কিসের 5,000 টাকা ছাপা কথা, এই থামো থেকে, লিখে দিতে থামো থামো থামো, তুমি আমাকে দাও। আল্লাহ আকবার। ও হাতে কলম পেয়েছে বলে মনে হচ্ছে 10,000 দেবে। হয়তো লিখে দিন আল্লাহ লিখেন, না রে তকবীর। আল্লাহ এই তকবীরটা জোরে বলেন না, আল্লাহ রফিয়ারা বান্দা মিন্টু বিশ্বাস ছিল 10,000 টাকা দেখো মিন্টু বিশ্বাস দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ মিন্টু খেগে দিও তুমি সুখের জীব। আল্লাহর গোলাম এ দেখেন 10,000 টাকা দিয়েছে আল্লাহ তার। রবিউল দেখো মগো এখানেতে ছিল, মা বাপের নামেতে 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি তোর মা বাপের দলেতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে আল্লাহ। বাবু হ্যাঁ 25 কেজি গম, 500 টাকা নগদ আর 10 কেজি রসুন। সুবহানাল্লাহ। বাবু 25 কিলো গম আর 10 কিলো রসুন আর 500 টাকা নগদ। আল্লাহ রফিয়ার বন্ধু বাবু বড় ছিল 25 কিলো গম আর 10 কিলো রসুন আর 500 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মা বন্ধু দান কই গো? আসিয়া বাবা 500 টাকা। রাজীব শেখ দেখো সে কোথায় বসেছিল, তার নামে নগদ 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার রজলেতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। মেরাজুল 700 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রফিয়ারা বান্দা মিরাজুল ছিল 700 টাকায় আর দেখো 2 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহুম্মা আমিন। আগো মা বন্ধের দান কই? হ্যাঁ কই মা বন্ধের টাকা? দাও মা দাও। আমি একটা কথা বলবো, 30 পারা কোরআনকে খিদমতের জন্য 30টি আল্লাহর বান্দা বান্দিকে বলবো 1000 করে টাকা ইনশাআল্লাহ। এই জোটকার মানুষ 30 পারা কোরআনের খিদমতের জন্য একটা করে 1000 টাকা চাই। 30 জন দরদি, 30 জন থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 30 জনকে দেখতে চাই 1000 করে টাকা, 1000 করে টাকা ইনশাল্লাহ। চলে যাবেন না। আমার পরে বড় বড় 2 জন বক্তা আছে আমার বন্ধুবার, হযরত মাওলানা ওয়াইস কুরনি দামাত বরকাতুহুমুল আলিয়া। ওই আসাম বড়বেটা জেলা, এখান থেকে 870 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 1740 কিলোমিটার। ওখান থেকে এসেছেন আমার পরে আসবেন। তারপরে আর একজন আপনাদের আমাদের মেহমান, তিনি এসেছেন, উনিও আসবেন। কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য 30 জন দরদি। এ বাপ হবে না? 30টা আল্লাহর বান্দা হবে না? একটা করে 1000 টাকা আমার মা বোন বাপজি ভাই সোনা দরদি পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দেবেন ইনশাল্লাহ। 1000 করে টাকা ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে আসুন, দেরি করবো না বাপ, মোটো বিলম্ব নয়। একটা করে 1000 টাকার দাতা আমি 30 জনের কাছে দেখতে চাই 30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। 30 জন। হ্যাঁ তাফিকুল 1000। আল্লাহ আকবার। তাফিকুল দেখো মগো কোথায় বসেছিল 1000 টাকা দেখো তাফিকুল দিল। আরো দোয়া করি আমি তাফিকুলের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কত আর 500 টাকা পরে দিন। এই শুনেন কি নাম? কোথাবাড়ি? হ্যাঁ আর 500 টাকা পরে দিন। আপনি পরে দিবেন, লিখেন তজরুল মন্ডল 500 টাকা, নগদের 500 টাকা বাকি। ওই যে আপনি পরে হাত ধরছেন নাই বললেন যে দেন খেপালো কোথাকার, ওই যে আছে দেন, আমি গণিয়ে নিছি, আপনি গণতে পারবেন না। আল্লাহ একবার যা আছে তাই দেন। এই 700
700-300 টাকা বাকি থাকলো। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ রব্বি জানা বান্দা তোদের সঙ্গ ছিল মাটু পাড়া থেকে 1000 টাকা দেখো দিল, 700 নগদ বাকি 300 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তোদের শেখের কারণ আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন। দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। 3 নম্বর একজন তোর দিকে বলবো 1000 করে টাকা। কে আছো বাবা? যতক্ষণের মাটিতে এমন কোনো বাপজি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো মা নাই, এমন কোনো বোন নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই। জেলুয়ারা দেওয়া 200 টাকা নগদ আর 10 কেজি গম। জেলুয়ারা নামে মাগো কোথায় বসেছিল 10 কিলো গম আর 200 নগদ দিল। আরো দুম করি আমি মায়ের কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন। ও ভাইরা সিরাজুল ইসলাম একটলি বালি, সিরাজুল ইসলাম দেখো কোথায় বসেছিল 1 টলি বালু দেখো সিরাজুল দিল আল্লাহ। আরো দুম করি আমি বান্দার কারণ দিও তুমি বান্দাকে সুখের জীবন। আলমগীর শাহ 1000 নগদ, আলমগীর শাহ দেখো কোথায় বসেছিল 1000 টাকা দেখো নগদ দানিল। মিরাজ হোসেন বিশ্বাস 500 টাকা 300 নগদ, মিরাজ হোসেন বিশ্বাস দেখো এখানে ছিল 500 টাকা দেখো মিরাজ হোসেন দিল। আল্লাহুম্মা আমিন। লকিমউদ্দিন শেখ 4 বস্তা সিমেন্ট, লকিমউদ্দিন শেখ 4 বস্তা সিমেন্ট, রফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, রফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, মকরেম মন্ডল 10 কেজি গম, মুকরম মন্ডল 10 কেজি গম, ছেলে শরীফুল ইসলাম 10 কেজি গম। তার ছেলে শরীফুল ইসলাম 10 কিলো গম। আল্লাহ তুমি তার নাকিতে করো না কম। আল্লাহ দিও তুমি তার জান্নাতে জায়গা। আল্লাহুম্মা আমিন। মতিবুল ইসলাম তার ভাইয়ের জন্য 1000 টাকা পাঠান। মতিবুল ইসলাম তার ভাইয়ের নামে 1000 টাকা। আব্দুল্লাহ শেখ 1000 টাকা। আব্দুল্লাহ শেখ 1000 টাকা। আবু সাহেব 200 টাকা। আবু সাহেব 200 টাকা নগদ। হাকিম শেখ 200 টাকা। হাকিম শেখ 200 টাকা। সেন্টু শাহ 10 কেজি রসুন সেন্টু শাহ 10 কেজি রসুন 200 টাকা নগদ। 200 টাকা নগদ। সাদেক সরকার সাদেক সরকার 30 কেজি গম। 30 কিলো গম। রাইস শেখ 30 কেজি গম। রাইস শেখ 30 কিলো গম। নবীর মন্ডল 300 টাকা। নবীর মন্ডল 300 টাকা। বাচ্চু শেখ 20 কেজি গম। বাচ্চু শেখ 20 কেজি গম। রাজেশ শেখ ফুলটুলিপাড়া 2 ব্যাগ সিমেন্ট। রাজেশ শেখ টুলটুলি পানা 2 ব্যাগ সিমেন্ট। মন্ডল 1000 টাকা। কবিরউদ্দিন মন্ডল 1000 টাকা। আব্দুল রহমান 500 টাকা। আব্দুর রহমান 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। দেখেন 1000 করে 7 জনা হলো। নবাব রায় 5 কেজি 15 কেজি গম, নবাব রায় 5 কেজি আর 15 কেজি গম। একটা ঘানি হবে নাকি? আর 5 কেজি চাহার নবাবের কাছে। এই নবাবকে গা আর 5 কেজি রায় দাও, তাহলে একটা ঘানি হবে। আল্লাহুম্মা আমিন। 500 টাকা পরে দেবো। কি নাম? জামরুল মোল্লা, জামরুল মোল্লা 1000 টাকা। 500 নগদ আর 500 বাকি লিখেন। দেখেন 8 নম্বর হয়ে গেল। জামরুল মোল্লা দেখো কোথায় বসেছিল ছুটে এসে 1000 টাকা দেখো জামরুল দিল আল্লাহ। সানোয়ার মায়ের নামে 1 বস্তা সিমেন্ট। সানোয়ার ভাইয়ের নামে 1 বস্তা সিমেন্ট। ইশারউদ্দিন নলিপাড়া রায় গম 20 কেজি। রায় গম মিলে 20 কেজি। শাহিদুল সিমেন্ট 2 বস্তা। জোতকানা বাড়ি 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ? কি 620 টাকা হাবিব। তোমার নাম? হাবিব। আচ্ছা রাই ছেলে কোথা বাড়ি তোমার? এখানে। তাহলে আর 380 টাকা দিও পরে। না অন্য কদি দিদি। ও দিয়ে দিয়েছ? আল্লাহু আকবার। কোনটা খুলতে হবে? এটা সব খুলতে হবে বলছে। সব খুল দি। ওই যে আরো সব কারো আছে যে এদিকে এদিকে না। আল্লাহু আকবার। কতগুলা গানা দিয়েছে রে। খোলাই তো মুশকিল কইয়া গো। ঝামেলা কত ইয়া। বুঝা? আল্লাহু আকবার। ওরে আমার খাবারে এটা কি কষা কষেছে কইয়া। আল্লাহু আকবার। এই বুড়ি দাদা হ্যালো। এবার কোন দিক দিয়ে কি করে খুলবো? এদিকে এসে খুলবো, ওদিকে দেখি খুলো। হ্যাঁ বাপের নামে দোয়া করতে বললো জান্নারা বিবি কোথায় বাড়ি বাড়ির বলবো না কি না কত
1000 টাকা দিবে। 1000 টাকা লিখেন। হুজুর দুই বন্ধু মিলে বেনামে 5000 টাকা। নারে তুমি বেনামেতে দেখো মাওলা কোটি বসেছিল, দুই বন্ধু মিলে দেখো 5000 দিল। আরো তুমি করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। দুই বন্ধু ছিল এগো এখানেতে ছিল, এ 5000 টাকা দেখো মাদ্রাসাতে দিন। আল্লাহু আমিন। আসুন আসুন তাড়াতাড়ি করে বলি, বাপজি ভাইরা দুধ কেনার মুসলমানেরা, আজকে জালসার দিন হাজার হাজার টাকা খরচ হয়ে গেল। বাড়িতে 4 কেজি 5 কিলো করে মাংস নিয়েছেন, জামাই আসবে, বিটি আসবে, ভাগিনা ভাগিনী লাতিপুতি আসবে, আর এই বাজারে নিজের ছেলে মেয়েদের জন্য কত বাজার করলেন, হাজার হাজার টাকা চলে গেল। কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিতে একটু কষ্ট হয় নাকি? একটু আসুন গো বাবা, ও মেয়েরা, আল্লাহওয়ালারা, একটু তাড়াতাড়ি করে বলি 1000 1000 1000 করে টাকা ইনশাল্লাহ। হবে না, বিনা নামে কোনো কাজ নেই আমার কাছে। সেক্রেটারির নামে 20,000 টাকা লাগবে। নাকি বুঝেন আপনারা? বলেন এই কথা বুঝছেন না কেন বলেন? সবাই আপনার দিকে, আমি কি করবো? 20,000 লাগবে আপনাকে। আল্লাহ আমিন। সেক্রেটারি বুঝে 10,000 বলেন, তাই সেক্রেটারি মিলিয়ে কথা একটু বেশি হইতে হবে সবার থেকে নাকি? আপনি 15,000 দিন যান, যান আপনি 15,000 লিখেন। 5,000 নগদ আর 10,000 বাকি। থামিয়ে দিবে ইনশাল্লাহ দিবে। সেক্রেটারি বেশি না দিলে হয় তাই নাকি? যান আপনি 1,000 টাকা তো বেশি দেবেন নাকি গো? লিখে 1,000 বেশি, 11,000 টাকা, 5,000 টাকা নগদ আর 6,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ রাফিয়ার মান্দা সেক্রেটারি ছিল, 11,000 টাকা সেক্রেটারি দিল। আরো তোমার আর আপনার বিভিন্ন নামে 1,000, আপনার 11, আপনার বিভিন্ন নামে 1,000, 12,000 হয়ে যাবে। তাই না? বাড়িওয়ালির নামও দিতে হবে। যখন হুজুর বসে আপনি জিজ্ঞাসা করে, খালি নিজের নামে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, দুজনে হাজি আপনার বিভিন্ন নামে 1,000 থাকলেও তাহলে লিখেন 12,000। 12,000 সেক্রেটারি 12,000, 5,000 নগদ, 7,000 বাকি। আল্লাহ আমিন। আল্লাহ রফিজানা বান্দা সেক্রেটারি ছিল মানসুর আবুল আল্লাহ লিখো, ওইটা হাজি বিবির কাছ থেকে আলাদা টাকা দেবো। আল্লাহ আমিন। আল্লাহ রফিয়ানা বান্দি, আল্লাহ রফিয়ানা বান্দা সেক্রেটারি ছিল, স্বামী তিনি মিলে দেখো 12,000 হলো। আরো দোয়া করি আমি করি গরব না, সেক্রেটারির মা বাপকে কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি গো বিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। 10,600 মেয়েদের কাছ থেকে আবাজান এই দেখেন আমার মা বোনেরা, পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিলার কোলে আদর করে চমাহাদাই মা ছেলেরি কহবলে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার হাজার। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আপা কোথায় বলো বাবা করিও না হেলা। আল্লাহ রফিয়ার বান্দি আমার মা বোনেরা ছিল, আমার 10,400 টাকা দেখো এলো। আরো দুবু করি আমি আমার মা বোনদের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গরবানা, মা বোনদেরকে তুমি বলে কখনো ভুলো না। এবার দোয়া করি আমি করি শত
শত এই মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশার ফাতেমার মতো। এ দেখেন আমার মা বোনের একবার দিল 16,000, একবার দিল 13,000, একবার দিল 10,000, তাহলে কত হইল? 26 আর 13 39। ওগো মা 39 হয়েছে। তোমাদের কাছে আমি আশা করেছিলাম 1 লাখ, কিন্তু হবে না নাকি? হবে। আবার জানে আমাদের করে নাই মা বোনদের কাছে আমাদের ইনশাল্লাহ দিবে। এ দেখেন কেবল 39,000 মা বোনেরা দিয়েছে, আরো ইনশাল্লাহ মা বোনেরা দিবে। আমি জানি যান মা বোনদের কাছে জমা যাবে তোমার ইনশাল্লাহ দিবে।